শেখ হাসিনা চলে গেলেন, অগণিত আওয়ামী সমর্থক তাদেরকে উনি রাস্তায় রেখে ওনার পরিবারের চলে যাওয়া এবং ওনার চলে যাওয়াটা নিশ্চিত করলেন। তার কৃতকর্মের জন্য সেকেন্ড টাইম বঙ্গবন্ধু শেখ মুজিব আবার নিহত হলেন। কিশোরকে আমি কারো মুখোমুখি করব না, কারণ কেউ আমাকে কোনো হেল্প করে নেই। হাতে গোনা যে 7-8 জন 10 জন মানুষ হেল্প করেছে, তাদেরকে আমি আজীবন মনে রাখি। কেউ নিউজও ছাপতো না, কিশোরের নিউজ ছাপতে ভয় পেত। প্রথম আলো ছাপতো না? হ্যাঁ, প্রথম আলো এবং ডেইলি স্টার। কখনো কখনো আমাদের নুরুল কবির ভাইয়ের আপনারই পত্রিকা। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। ছাপা হয়েছে আরও হয়তো বা টুকটাক। প্রথম নিউজ যে সাহস করে করেছিল, প্রথম নিউজটা করে দৈনিক শিক্ষা, সিদ্দিকুর রহমান খান সম্পাদক, আমাদের মিজানুর রহমান খানের ভাই। তো সেরকম অনেকেই প্রতিবাদ করছে ব্যক্তিগতভাবে, সেটা হোক আনিসুল হক। এখন আপনি তারে পজিটিভলি ধরেন, নেগেটিভলি ধরেন, প্রতি 10 দিন 15 দিন অন্তর অন্তর উনি লিখতেন কিশোরের মুক্তি চাই, স্ট্যাটাস দিতেন। তো যারা যারা ছিল আমি কখনো ভুলিনি, এবং সমস্ত নিউজ আমি আমার ফেসবুকে আপ করতাম, শিরোনাম থাকতো একই, কিশোর আমার ভাই। জানো, তখনও তো ডিজিটাল সিকিউরিটি একটা অনেক স্ট্রং ছিল, বা ধরা হইতো, আমার কেউ ধরবে না। এখন ওকে তো আমি সময় তো করে আসলাম, কিশোরকে আমি বের করলাম। বের করার সময় আমার গাড়ির ভেতর দিয়ে আমি যে আসলাম, অনেকে চেষ্টা করছে গাড়ি থামানোর জন্য, আমি কাউকে ধাক্কাও দিই নাই, কিছুও করি নাই। পিঁপড়ার স্টাইলে গাড়িটা এই সমস্ত সাংবাদিকদের বুহ ভেদ করে আমি চলে আসলাম। আসার পরে একজন মানুষের সাথে আমার যোগাযোগ ছিল, সেই মানুষটাকে আপনারা সবাই চেনেন, এখন বলা যায় সেই নামটা, নাম হচ্ছে মাসুদ কামাল। আপনার গাড়িতে ছিল? না, লেনিন ভাই, আমি আর কিশোর ছিলাম গাড়িতে। মাসুদ কামালের কীভাবে তার সে ছিল? আমি বললাম যে ভাই, কিশোরকে আমি লুকায় রাখতে চাই, আমি জানি আপনার বন্ধু ল্যাব এইডের শামীম ভাই, আপনি শামীম ভাইকে বলেন কিশোরকে ওইখানে যাব পরিচয় লুকায়া, এবং কিশোরকে আমি ল্যাব এইডে ভর্তি করলাম। ল্যাব এইডে ভর্তি করার পরে কিশোরের নাম জানে না, যে ডাক্তার দেখলেন তিনি বললেন তার কানের কী সমস্যা, তার হাত পা এরকম অত্যাচার, সমস্ত কিছু জিনিস কাগজপত্র আছে। এইটা নিয়ে আমরা একটা মামলা করলাম, প্যারালাল মামলা। ঢাকা মেডিকেলে পাঠানো হইলো এবং তারা রিপোর্ট দিল কিশোরের প্রতি কোনো অত্যাচারই করা হয়নি। তো যাই হোক, সেগুলোর সাক্ষী আমি শুধু দেখে রাখছি। তো এরপরে আমি কারোর কাছে চাই না, দোয়া করবেন যেন কারোর কাছে হাত পাততে না হয়। কিন্তু ইউনূস সরকারের আমলের 18 মাস এবং এই পর্যন্ত কেউ কোনো দিন আমার কাছে, আমার পরিবারের কাছে জানতে চায় নাই কিশোর কেমন আছে। ট্রু। তাহলে কি কোনো পরিবর্তন বলতে কোনো শব্দ আসলে নাই? আমার কাছে নাই, বরঞ্চ আমি 18 মাসে, 17 বছরে যেমন দুঃখী ছিলাম, 18 মাসেও আমি তেমন দুঃখী ছিলাম। সেটার কারণটা কি বলেন তো? 72 থেকে 75 পরে আমার বাবা এবং আপন ছোট চাচা, এই দুইজনের কথা বলতে পারি, এবং আরেকজন ছিলেন অড্ডু চাচা, ওনার নাম ছিলেন আবুল খায়ের। তো এই 3জনই যুদ্ধে গিয়েছিলেন। তো ফেরত আসার পরে ওনারা বারবার বলতেন, আমি ছোট তখন 72 সালে 1-এ পড়ি, তো সেই সময় আব্বারা বলতেন এই শেখ আইসা সব ঠিক করে ফেলবে। তো এই যে শেখ আইসা সব ঠিক করে ফেলবে, এই ঠিকটা মন মতো হয় নাই। 72 থেকে 75 হয়নি? না, সেই প্রশ্ন তুলব না যে একটা সত্য স্বাধীন দেশ 3 বছর 8 মাসে ঠিক করে ফেলা সম্ভব ছিল কিনা। কতটা রাস্তা ভাঙ্গা ছিল, রাস্তা ছিলই তো না। কতটা ছাদের মধ্যে বোমা পড়ছিল, হার্ডিন্স ব্রিজের মতো কতগুলো ব্রিজ ধ্বংস হয়ে গেছিল। আমরা সময় দিয়েছি কি দেইনি, সেই প্রশ্ন আরও ধরেন মহাকাল করবে। কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি, বাংলাদেশটা অন্য একটা স্রোতে চলে গেল। জিয়াউর রহমান সাহেব আসলেন, যে যাই বলুক, যে কোনো কারণে নিয়তি তাকে টেনে আনুক আর নাই আনুক, উনি যে ফর্মুলার সরকার ছিলেন, আমাদের এরশাদ সাহেবও তাই ছিলেন। এরপরে আমরা গণতন্ত্র পেলাম এবং প্রমাণ করলাম যে আমরা আসলে নির্বাচন করতে পারি না, এই জন্য একটা তত্ত্বাবধায়ক দরকার হয়।
এই জন্য মোটা দাগে দেখবেন 91, 96, 2001, 2008 এই চারটা নির্বাচন নিয়ে সমালোচনা কম। কারণ তত্ত্বাবধায়ক ছিল। হ্যাঁ, তো এবারও কোনো না কোনোভাবে তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তীকালীন নাম নিয়ে আসছেন। ইভেন শেখ হাসিনা চলে গেলেন, উনি কখনো এটা ভাববেন কিনা জানি না, আজীবন এটা আমার মনে রাখতে হবে যে উনি অগণিত আওয়ামী সমর্থক যারা মন প্রাণ দিয়ে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা কোনো দিন চুরির সাথে জড়িত না, খুনের সাথে জড়িত না, গুমের সাথে জড়িত না, ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িত না, তাদেরকে উনি রাস্তায় রেখে ওনার পরিবারের চলে যাওয়া এবং ওনার চলে যাওয়াটা নিশ্চিত করলেন। উনি তো বঙ্গবন্ধু কন্যা, তাই না? তাহলে যে বঙ্গবন্ধু সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ, সমস্ত ব্যর্থতা বুকে নিয়ে পরিবার সহ 21 জন 22 জন সহ গুলি বুকে নিয়ে 18টা বুলেট মরে গেলেন, তার কন্যা। এবং উনি সুচারুরূপে আরেকটা কাজ করে গেলেন, তার কৃতকর্মের জন্য সেকেন্ড টাইম বঙ্গবন্ধু শেখ মুজিব আবার নিহত হলেন। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।